আজকাল আমরা ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফারই করে থাকি। আমাদের নিউ লাইফে 95% কেসে আমরা ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফারটাই করে থাকি। কি হয়, একটি টিপিক্যাল আইভিএফ সাইকেলে পেশেন্ট পিরিয়ডের সেকেন্ড ডে বা থার্ড ডেতে আমাদের কাছে আসেন। সেই সময় আমরা আল্ট্রাসাউন্ড করে তার ইনজেকশন চালু করি। 10 থেকে 12 দিন ইনজেকশন চলে। ইনজেকশনের ফলে যে ফলিকুলার গ্রোথ হয় সেটা আমরা আল্ট্রাসাউন্ড করে দেখতে থাকি। যখন ফলিকুলার গ্রোথ অ্যারাউন্ড 17 থেকে 18 মিলিমিটার হয়, আমরা ট্রিগার ইনজেকশন দিই। ট্রিগার ইনজেকশন দেওয়ার ঠিক 35 আওয়ার্স পরে আমরা পিক আপ করে থাকি। পিক আপের পরে যে এগটি পাওয়া যায় সেটা স্পামের সঙ্গে ফার্টিলাইজেশন করে আমরা যে ভ্রূণটা তৈরি করি সেটা আমরা 5 দিনের মাথায় অর্থাৎ ব্লাস্টোসিস স্টেজে আমরা সেটাকে হিমায়িত করে ফ্রিজ করে রেখে দিই। আমরা ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার কেন করে থাকি? দুটি কারণ। ফার্স্ট হলো ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম যাতে না হয়। যখন আমরা ইনজেকশন দিই তখন শরীরের ভেতরে যে ডিমগুলি বড় হয় সেটা থেকে হাইপার স্টিমুলেশন হয় এবং তার অনেক কমপ্লিকেশন কিন্তু হতে পারে, তো সেটি যাতে না হয়। আর সেকেন্ড কারণ হলো আমরা আইভিএফটাকে মোর ন্যাচারাল করতে চাই। কারণ যে সময় যে সাইকেলে ইনজেকশন চলে সেই সাইকেলে যেহেতু ফলিকল অনেক বড় হচ্ছে, সেখানে হরমোন ইস্ট্রোজেন হরমোনটি অনেকটা বেড়ে যায়। এর ফলে তার এন্ডোমেট্রিয়াম ও এমব্রায়ো এই দুটো অ্যাসিনক্রনি তৈরি হয়, তাতে ইমপ্ল্যান্টেশন রেটটা কিন্তু অনেকটা কমে যায়। তো এই দুটি কারণের জন্য আমরা ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করি। আসুন জেনে নিন আমরা কিভাবে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করি। আমরা ইউজুয়ালি 3টে প্রোটোকল ফলো করি। ফার্স্ট যে প্রোটোকলটা সেটাকে বলা হয় ন্যাচারাল সাইকেল। ন্যাচারাল সাইকেলে কি করা হয়, পেশেন্ট ইউজুয়ালি তার নেক্সট টু নেক্সট সাইকেলে যে সাইকেলে পিক আপ হয়ে আসে, পিরিয়ডের সেকেন্ড ডে বা থার্ড ডেতে আসে। আমরা আল্ট্রাসাউন্ড করে দেখি তার কোন রকম ওভারিয়ান সিস্ট আছে কিনা, এন্ডোমেট্রিয়াম থিকনেস লেস দ্যান 5 মিলিমিটার আছে কিনা। যদি থাকে আবার তাকে 7-8 দিন পরে দেখা হয় তার ফলিকল বাড়ছে কিনা আর তার সঙ্গে সঙ্গে তার এন্ডোমেট্রিয়াম থিকনেস 7 মিলিমিটারের উপর হচ্ছে কিনা। যদি এন্ডোমেট্রিয়াম থিকনেস 7 মিলিমিটারের উপর হয়, ফলিকল সাইজ 18 মিলিমিটার হয়ে যায়, আমরা এলএইচ টেস্ট করে দেখি। যদি এলএইচ কিট যদি পজিটিভ থাকে সেই অনুযায়ী আমরা তার ট্রান্সফার ঠিক করি। এটা হলো ন্যাচারাল সাইকেল ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার। সেকেন্ড হলো এইচআরটি সাইকেল বা হরমোন রিপ্লেসমেন্ট সাইকেল। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে পিরিয়ডের সেকেন্ড ডে বা থার্ড ডেতে পেশেন্ট আসে আমাদের কাছে, আমরা আল্ট্রাসাউন্ড করে দেখি। তার যদি ফলিকল ছোট থাকে এবং এন্ডোমেট্রিয়াম থিকনেস লেস দ্যান 5 মিলিমিটার থাকে, আমরা ইস্ট্রাডিওল ভ্যালিডেট বা ইস্ট্রাডিওল হেমিহাইড্রেট যে কোনো ভাবে আমরা ইস্ট্রোজেন হরমোনটা চালু করি। সেটি জেলও হতে পারে, ট্যাবলেট হতে পারে। তো তার 5-6 দিন পর আমরা আল্ট্রাসাউন্ড করে দেখি তার এন্ডোমেট্রিয়াম থিকনেস তার বাড়ছে কিনা। যদি তার এন্ডোমেট্রিয়াম থিকনেস মোর দ্যান 7-8 মিলিমিটার হয়, আমরা তার প্রোজেস্টেরন হরমোন লেভেল টেস্ট করে দেখি। সেটা যদি লেস দ্যান 1 ন্যানোগ্রাম পার এমএল হয়, আমরা তার ট্রান্সফার ফিক্স করে থাকি। এইচআরটি সাইকেলের আরেকটা পার্ট আছে যেখানে আমরা লুপ্রাইড ইনজেকশন বা জিএনআরএইচ ইনজেকশন ইউজ করেও আমরা করতে পারি। তো এই 3 ভাবে আমরা কিন্তু ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করে থাকি।